আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, দেশ ও বিদেশ থেকে যারা আজকের এই নতুন আরেকটি ভিডিও আপনারা দেখছেন, আপনাদের সকলকেই জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত ভাই বন্ধুগণ, আপনাকে যে এনআইডি কার্ড অথবা জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে, সেই এনআইডি কার্ডে অনেকেরই দেখা গেছে নিজের নাম, পিতার নাম, মাতার নাম এবং ঠিকানা, জন্ম তারিখ, রক্তের গ্রুপ এমনকি ছবিটাও অনেকেরই অস্পষ্ট হয়েছে, কিন্তু আপনি এগুলো সংশোধন করতে পারছেন না। প্রিয় ভাই বন্ধুগণ, আপনি এগুলো সংশোধন করার জন্য অনেকেই অনলাইনে আবেদন করেছেন, অনেকেরই সংশোধন হয়েছে, অনেকেরই বাতিল হয়েছে, অনেকেই সংশোধন করার জন্য আপনার নিকটস্থ উপজেলা নির্বাচন অফিস অথবা আগারগাঁও এনআইডি অফিসে গিয়েও যোগাযোগ করেছেন, আপনার এনআইডি কার্ডটি সংশোধন করতে পারছেন না। এমন অনেকে আছেন দালালের খপ্পরে পড়ে টাকা পয়সা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন, আপনার এনআইডি কার্ডের তথ্যটি সংশোধন করতে পারছেন না। প্রিয় দর্শক, এই বিষয়ে বর্তমান বাংলাদেশ নির্বাচন কমিশন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ নির্বাচন কমিশনকে জোর তাগিদ দিয়েছেন, যে সকল এনআইডি কার্ডের তথ্য সংশোধন আবেদন পেন্ডিং অবস্থা রয়েছে এবং যারা নতুন আবেদন করবেন, আপনার এনআইডি কার্ডটি দ্রুত সময়ের মধ্যে যাতে সংশোধন আবেদন নিষ্পত্তি করা হয়, সেই বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। প্রিয় দর্শক, ইসিকে নির্দেশ দেওয়ার পর কি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন, সেটা দেখানোর জন্য এখন আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে। তাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি আপনাদের কাজে লাগবে। চলুন তাহলে দেখানো যাক। প্রিয় ভাই বন্ধুগণ, এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে বিভিন্ন পত্রিকায় এই বিষয়টি প্রকাশ করা হয়েছে। এখানে ইত্তেফাক পত্রিকায় বলা হয়েছে, এনআইডি সংশোধনে সময় বেঁধে দিল বাংলাদেশ নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধনে সময় বেঁধে দিলেন নির্বাচন কমিশন ইসি সচিব মোহাম্মদ আখতার আহমেদ। প্রিয় ভাই বন্ধুগণ, এনআইডি সংশোধন আবেদন আগামী জুনের মধ্যে নিষ্পত্তির জন্য নির্দেশনা দিয়েছেন ইসি সচিব। তিনি আরও বলেছেন, সম্প্রতি এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এস.এম. হুমায়ুন কবিরকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। সুপ্রিয় দর্শক, ইসি সচিবের নির্দেশনায় বলা হয়েছে, 2011 সালের 1 জানুয়ারি থেকে 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত 3,78,000 এনআইডি সংশোধন আবেদন অনিষ্পত্তি অবস্থায় ছিল, যার মধ্যে ক্রাশ প্রোগ্রাম করে 18,044টি আবেদন আপনার নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া গত 1 জানুয়ারি থেকে 24 মার্চ পর্যন্ত আবেদন জমা পড়েছে 3,02,266টি, তার মধ্যে নিষ্পত্তি হয়েছে 1,71,926টি আবেদন। অবশিষ্ট আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এই হিসেবে 2011 সাল থেকে অদ্যাবধি 4,02,308টি আবেদন অনিষ্পত্তি অবস্থায় রয়েছে। আগামী জুনের মধ্যে সব অনিষ্পত্তি আবেদনগুলো নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করতে নির্দেশনায় বলা হয়েছে। প্রিয় দর্শক, এখানে আরও বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র কোনো না কোনো ভুলের কারণে প্রতিদিনই আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। প্রিয় ভাই বন্ধুগণ, এখন যারা এনআইডি কার্ড সংশোধন নতুন আবেদন করবেন অথবা আগে যারা আবেদন করেছেন এবং যে সকল আবেদন পেন্ডিং অবস্থায় রয়েছে, 2025 সালের জুন মাসের মধ্যে সকল আবেদনগুলো পেন্ডিং রয়েছে, সেগুলো নিষ্পত্তির কথা বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছেন। এখন থেকে আপনারা যারা এনআইডি কার্ড সংশোধনের যে কোনো তথ্য আবেদন করবেন, জুন মাসের মধ্যেই নিষ্পত্তির হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যে আবেদনগুলো পেন্ডিং অবস্থায় রয়েছে, আপনারা যারা অনলাইনে আবেদন করেছেন, এখনও পর্যন্ত কোনো ধরনের আপনার মোবাইলে SMS আসতেছে না এনআইডি কার্ডটি সংশোধন হবে কিনা, সেই বিষয়ে আপনারা জুন মাসের মধ্যে সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, তাহলে আজকে এখানেই শেষ করব। পরিশেষে বলতে চাই, আপনাদের এই ভিডিওটি যদি কোনো রকম কাজে লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।